Assalamu alaikum, dear learners. Welcome back to Oratory. Hopefully, you all are fine and safe. Alhamdulillah, are very well by the grace of Almighty. Today's lesson will know how to pronunciation in some special vocabularies. Let's get started our lesson. আজকের লেসনে আমরা শিখবো আপনি কিভাবে কিছু দৈনন্দিন ভোকাবুলারি গুলা ইউজ করবেন, উচ্চারণ করবেন, প্রনাউন্সিয়েশন করবেন খুব সুন্দরভাবে, ইজিলি, পারফেক্টলি। চলো আমরা দেরি না করে শিখে ফেলি। আমরা অনেকেই কিন্তু এই ভোকাবুলারি গুলাকে অনেকভাবেই কি করি, উচ্চারণ করে থাকি, প্রনাউন্সিয়েশন করে থাকি। আজকে আমরা দেখবো অনেকের হয়তো এই যে কারেকশন হয়ে যাবে, মানে আমার সংশোধন হয়ে যাবে। আমি আগে করতাম কি সঠিক, এখন কি আমি ভুল করি, নাকি আগে আমি ভুল করতাম এখন আমি সঠিক শিখবো, সেটা আমরা চলো শিখে ফেলি। এখানে আমি কয়েকটি ভোকাবুলারিজ লিখে রেখেছি। দেখো এখানে একটা হচ্ছে কি, আমি এখন যেগুলো প্রনাউন্সিয়েশন করব সেগুলো হচ্ছে কি আমরা যারা রীতিমতো এগুলাকে উচ্চারণ করি বা প্রনাউন্সিয়েশন করি সেভাবে। এই যে প্রথম যে ভোকাবুলারি, এটা হচ্ছে গিয়ে সিক্রেট। আমরা এভাবে বলে থাকি যে সিক্রেট, আমার সিক্রেট তোমাকে কখনোই বলবো না। এখানে এই যে পরের যে ভোকাবুলারি, আমরা কিন্তু এইভাবে এটাকে উচ্চারণ করে থাকি সর। হ্যাঁ, সর না? ওকে, আমরা এইভাবে কি করে থাকি, এটাকে উচ্চারণ করে থাকি। আমি পরেই বলে দিচ্ছি এটা সঠিক উচ্চারণ কি রকম হতে পারে। তারপরে এখানে হচ্ছে গিয়ে সুইটেন। সুইটেন, সুইটেন মিন্স হচ্ছে গিয়ে কোন জিনিসকে মিষ্টি করে তোলা। যেমন একটা জিনিসকে ছিল একরকম, মানে একটু টক ছিল, আপনি এই জিনিসটাকে একটু মিষ্টি করে আনলেন বা মিষ্টি করলেন, তাহলে আপনি এটাকে এই ভোকাবুলারি দ্বারা ইউজ করতে পারেন বা বলতে পারেন কাউকে যে আমি এটাকে সুইটেন, মানে আমি মিষ্টি করেছি। আই সুইটেন্ড, আই সুইটেন্ড। জাস্ট এইভাবে, মানে এই সুইটেন ওয়ার্ডটি বা ভোকাবুলারিটি অনেক সুন্দর, ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় আপনাদের অনেকেরই এটা কাজে আসবে, আপনারা নতুন একটি ওয়ার্ড শিখতে পারবেন। সুইটেন, সুইটেন মিন্স হচ্ছে গিয়ে মিষ্টি করা। এটা কিন্তু একটু সুন্দর ওয়ার্ড। তারপরে হচ্ছে কি সয়েল। ওকে, সয়েল মানে তুমি আমার সব প্রোগ্রামটা, আমার প্রোগ্রাম, আজকের প্রোগ্রামটি সয়েল করে দিয়েছো, মানে নষ্ট করা, ময়লা করা, নষ্ট করা। ওকে, এরকম। এরপরে কি এখানে রিমার্ক, এটা কিন্তু অনেক কমন একটি ভোকাবুলারি। আমরা অনেকেই বলে থাকি এটা কিন্তু রিমার্ক করে ফেলো, এই মুহূর্তে রিমার্ক করো, মানে মন্তব্য করে ফেলো এই বিষয়টা। এই যে আমাদের আজকের যে একটি প্রতিবেদন, সেই প্রতিবেদন কি নিয়ে আপনি এখনই রিমার্ক করে ফেলেন, মানে আমরা বলতে রিমার্ক করা হয়েছে। তাহলে কি এই যে ভোকাবুলারি গুলো আমি যেভাবে এগুলাকে প্রনাউন্সিয়েশন করেছি, এখন আমি এগুলাকে একটু সংশোধন করবো, মানে আমার প্রনাউন্সিয়েশন ভুল, ভাবলাম যে আমি এগুলা পারি না, আপনারা দেখেন তো আমার ভুল দেখে আমি কিন্তু শিখে ফেলছি। এখন আমি যেগুলো উচ্চারণ করব সেগুলো হচ্ছে কি কারেক্ট, মানে আমি ওটাকে কারেকশন করতে যাচ্ছি। দেখেন আপনাদের সাথে কতটুকু মিলে। আপনারা যেভাবে প্রনাউন্সিয়েশন করতেন এই ভোকাবুলারি গুলাকে, আমি এখন যেভাবে করছি সেভাবে কি মিলছে? যদি মিলে থাকে তাহলে আপনি কারেক্ট ছিলেন, আর যদি না মিলে তাহলে এখন থেকে ওটাকে কারেকশন করে ফেলেন। দেখেন এটা হচ্ছে কি সিক্রেট। আমরা বলে দেখি না, সিক্রেট মিন্স হচ্ছে কি কোনো কিছু গোপন করা। আমরা অনেকেই কিন্তু বলে থাকি যে কোন এই বিষয়টা গোপন করে রাখো, মানে গোপন করো, কাউকে কখনো শেয়ার করবা না। তাহলে কি এটা সিক্রেট বলে দেখি? আজ দেখি আমরা বলবো এটাকে সিক্রেট। ওইটা কিন্তু সিক্রেট নয়, ওটা কি এই সিক্রেট। এই যে ভোকাবুলারি, এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে কি, কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে কি সিক্রেট। কি হয় এটা? সিক্রেট, সিক্রেট। আমি এখানে লিখে দিই আপনাদেরকে বাংলাটা উচ্চারণ, সিক্রেট। এই যে এইভাবে এটা হবে গিয়ে সিক্রেট। আপনারা কি বুঝতে পেরেছেন যে সিক্রেট থেকে কিন্তু এটা হয়, মানে এই জিনিসটা সিক্রেট নয়, এটাকে আপনি সিক্রেট বলবেন। কি বলবেন আজ থেকে? সিক্রেট। ওকে, তারপরেটাই আসি আমরা যে সরো। হ্যাঁ, দুঃখ না, দুঃখ বেদনা ফেলে আমরা কিন্তু বলি যে আমি খুবই দুঃখিত, আই এম সরোড বলেন। এটা কিন্তু এইটার উচ্চারণ হচ্ছে গিয়ে সর। কি? সর, সর, নট সর। আমরা এই ডাবল আর কে আমরা বলি কি সর, সর। নো, এটা হবে গিয়ে সর। এটা কি হবে? সর, এইভাবে।
আমার মতো করে আপনারা এখন থেকে এটাকে উচ্চারণ করবেন। প্রনাউন্সিয়েশন যদি কারেক্ট না হয় তাহলে কিন্তু অনেকটাই বাজে লাগে স্পিকিং এ। আপনারা দেখেন তো এটা কি সর, আপনি হয়তো বলেছেন যে সর অনেক সময় বা অনেকেই জানে। আজকে থেকে আমরা সবাই জানবো যে এই যে ওয়ার্ডটা, এই যে ভোকাবুলারি, এটা উচ্চারণ হচ্ছে গিয়ে সর, নট সর। আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো বুঝতে পারছেন। এরপরের যে ভোকাবুলারি সেটাতে চলে আসি আমরা। এটা অনেকেই হয়তো আমরা জানি না, আর এটা কিভাবে কমন হতে পারে দেখেন। সুইটেন, কি হবে এটা? সুইটেন। সুইটেন মিন্স হচ্ছে গিয়ে মিষ্টি করা। আমার কাছে মনে হয় আপনারা সবাই এটা পারবেন, সুইট থেকে সুইটেন। ওকে, তারপরে এই যে এখানে আসলাম আমি, সয়েল। এটা কিন্তু সয়েল না, ওইটা হবে গিয়ে সয়েল। সয়েল দেখেন আপনি, সয়েল। ডোন্ট সয়েল দ্য প্রোগ্রাম, মানে অনুষ্ঠানটি নষ্ট করো না, ময়লা করো না বা ধ্বংস করো না। এভাবে এই যে এরকমই বলেন আপনি যে সয়েল করা, আমরা বলি মাটি করা। হ্যাঁ, আমি কি বলতে কি যে এটা কি হবে? নট সয়েল, এটা বলবি সয়েল। সয়েল আমি এখানে লিখে দিই সয়েল। এই যে এটা কি হবে উচ্চারণ? সয়েল। হ্যাঁ, যে আমি মাটি করেছি বা নষ্ট করেছি, জিনিসটি ময়লা করেছি। আই হ্যাভ সয়েলড বা আই সয়েলড, আই সয়েলড, নট সয়েলড। আপনি কি বলবেন এটাকে? সয়েল। সয়েল থেকে কিন্তু ভিটু ভিতরে হচ্ছে গিয়ে সয়েলড। আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন। তারপর কি রিমার্ক, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। যে রিমার্ক করা, রিমার্কেবল। হ্যাঁ, আমরা অনেকে বলতে রিমার্কেবল বলতে কিনা যে রিমার্ক করো, এটা কিন্তু নট রিমার্ক। এই যে আরটা আছে, আরটার উচ্চারণটা যদি আমরা একটু উঁচু করে ফেলি তাহলে কিন্তু এটার উচ্চারণ আরো সুন্দর হয়ে যায়। যেমন আমি ওটাকে এখান থেকে বলবো রিমার্ক। কি বলবো? রিমার্ক। হ্যাঁ, রিমার্ক করো। হ্যাঁ, রিমার্ক ইট, রিমার্ক ইট। ওকে, তারপর এটা আমি এইভাবে লিখবো যে রিমার্ক, নট রিমার্ক। আমি আর এর উচ্চারণটা কখনোই এখন থেকে করব না। আমরা যারা ইতিমধ্যে আর এর উচ্চারণটি করে আসছি, আজ থেকে আমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, আমার কাছে মনে হয় আপনারা সবাই কিন্তু আজকে থেকে এই যে সুন্দর সুন্দর ভোকাবুলারি গুলা, এগুলার প্রনাউন্সিয়েশন আপনারা খুব ভালোভাবে শিখে ফেলবেন এবং ওগুলা এখন দৈনন্দিন জীবনে ইউজ করবেন, অ্যাপ্লাই করবেন। তাহলে এটা কি? রিমার্ক। ওকে, আমি যদি রিটু করি তাহলে হবে কি রিমার্কড। ওকে, তাহলে আমি আবার ওইগুলোকে প্রনাউন্সিয়েশন করে দিচ্ছি যে সিক্রেট, নো সিক্রেট। এটা কি হবে? সিক্রেট। ওকে, বিষয়টি কি সিক্রেট রাখো, কি রাখো? গোপন রাখো। তারপর কি? সরো, নট সরো, সরো, সরো। সুইটেন, কি হবে এটা? সুইটেন, মিষ্টি করা। ওকে, তারপর কি? নট সয়েল। এটা কি হবে? সয়েল, সয়েল, সয়েল। এরপর কি? রিমার্ক, নট রিমার্ক। এটা কি হবে? রিমার্ক, রিমার্ক, রিমার্ক। আমি আবারও বলছি, আর এর উচ্চারণটা প্লিজ আপনারা করবেন না। কি হবে এটা? রিমার্ক, রিমার্কেবল, নট রিমার্কেবল, রিমার্কেবল, রিমার্কেবল। আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো আজকে ক্লাসটি বুঝতে পেরেছেন, আপনাদের অনেকেরই কাজে আসবে। হোপফুলি ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেকেরই বেনিফিটেড মনে হয়েছে। যদি ক্লাসটি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আমাদের ভিডিওটি। নতুন নতুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকুন। অবশ্যই আমাদের পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা এই ভিডিওগুলা প্লিজ শেয়ার করবেন। শেয়ার না করলে কিন্তু এক জায়গায় থেকে যাবে, কেউ এগুলা শিখতে পারবে না। অনেকেই কিন্তু জানতে পারছে না আপনাদের এই শেয়ার না করার কারণে। সো কাউকে অ্যাডভান্টেজ থেকে মানে বঞ্চিত করবেন না, এরকম সুযোগ সুবিধা সবাইকে ভোগ করতে দিন। আশা করি আপনারা অনেক ভালো থাকবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ধন্যবাদ।